রেল ব্যবস্থার এভলিউশন, স্পিড এবং এফিসিয়েন্সির জন্য এ যেন এক চলমান প্রতিযোগিতা। একটা সময় ছিল যখন ডিজেল হল্ড ট্রেনস সাধারণত ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলত। বাট ইলেকট্রিক লোকোমোটিভস চালু হওয়ার পর স্পিডে প্রথম বড় বৃদ্ধি আসে। আর আজ ভারতে সেমাই হাই স্পিড বা বুলেট ট্রেনসের আপকামিং লঞ্চের সঙ্গে সেই গতিধারা চলছে। ট্রেন স্পিডের এই ত্বরণ ট্র্যাক টেকনোলজির অবিচ্ছিন্ন উন্নতির মাধ্যমে সম্ভব হয়েছে, বিশেষ করে রেলওয়ে ফাস্টেনিং সিস্টেমের কারণে। আধুনিক রেলওয়ে ট্র্যাকসকে প্রধানত দুটি ধরনের শ্রেণীবদ্ধ করা যেতে পারে: ট্রেডিশনাল ব্যালিস্টেড ট্র্যাক এবং হাই স্পিড নন ব্যালিস্টেড ট্র্যাক বা স্ল্যাব ট্র্যাক। স্ল্যাব ট্র্যাক, বিশেষ করে যেগুলিতে জে স্ল্যাব বা জাপানি টেকনোলজি ব্যবহার করা হয়, সেগুলি ব্যতিক্রমী প্রেসিশন এবং স্টেবিলিটির জন্য তৈরি করা হয়। আমরা বিশ্বব্যাপী রেলওয়ে ফাস্টেনার্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। কনভেনশনাল এবং স্ল্যাব ট্র্যাকস উভয়কেই সুরক্ষিত করে এমন বিভিন্ন ক্লিপ টেকনোলজিজ এবং হাই স্পিড রেলওয়ে ক্লিপসের পার্টস সম্পর্কে জানব। রেলওয়ে ট্র্যাকের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অতীতে ট্র্যাকসে টাই প্লেটস এবং স্পাইকস দ্বারা সুরক্ষিত উডেন স্লিপার্স ব্যবহার করা হতো। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের রেলওয়ে ওয়ান ফাস্টনার্স ব্যবহার করা হয়। জাপান ১৬০০ এর দশকের প্রথম দিকে ফ্রেঞ্চ RN টাইপ ফাস্টনার্স ইন্ট্রোডিউসড করেছিল। যখন ব্লেড ফাস্টনিং সিস্টেম হাই স্পিড রিকোয়ারমেন্টস পূরণ করতে পারছিল না, তখন ইন্ডাস্ট্রি প্যান্ড্রল ক্লিপের মতো বহুল ব্যবহৃত উন্নত ইলাস্টিক ক্লিপসের দিকে সরে যায়। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের প্যান্ড্রল রেলওয়ে ক্লিপস রয়েছে এবং এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। এটি নাবলা স্প্রিং ব্লেড ক্লিপ, ফাস্ট ক্লিপ, টাইপ ক্লিপস অথবা প্যান্ড্রল ক্লিপস, SKL টাইপ ক্ল্যাম্পস যেমন জনপ্রিয় SKL 12 এবং SKL 14, এবং ডিনিক ক্লিপস। একটি নাবলা ক্লিপ সিস্টেমে সাধারণত নাবলা ক্লিপ, একটি স্ক্রু, একটি ওয়াশার, একটি ইনসুলেটর, একটি রেল প্যাড এবং একটি কংক্রিট স্লিপার থাকে। ফাস্ট ক্লিপ বা FC ফাস্টনিং সিস্টেম হল রেজিলিয়েন্স এবং স্টেবিলিটির জন্য তৈরি একটি উচ্চ ইঞ্জিনিয়ার্ড অ্যাসেম্বলি। এর মূল কম্পোনেন্টসগুলি হল ফাস্ট ক্লিপ। এটি একটি স্থায়ী কম্পোনেন্ট যা কংক্রিট স্লিপারের মধ্যে বসানো থাকে এবং ক্লিপের জন্য অ্যাঙ্কার পয়েন্ট সরবরাহ করে। একটি রেল ইনসুলেটর বা টো ইনসুলেটর, রেল প্যাড, এটি শক এবং ভাইব্রেশন শোষণ করার জন্য রেল এবং স্লিপারের মধ্যে স্থাপন করা হয়। টাইপ ক্লিপস ফাস্টনিং সিস্টেম, যা প্যান্ড্রল ক্লিপের জন্য সবচেয়ে বিখ্যাত, সেটি তার সিম্পলিসিটি এবং হাই পারফরম্যান্স দ্বারা চিহ্নিত। এই সিস্টেমটিতে সাধারণত 4টি প্রধান কম্পোনেন্টস থাকে: একটি রেল প্যাড, ক্যাস্ট ইন শোল্ডার যা কংক্রিট স্লিপারের মধ্যে এমবেডেড থাকা একটি ফিক্সড অ্যাঙ্কার পয়েন্ট, গেজ প্লেট ইনসুলেটর যা সঠিক রেল গেজ বজায় রাখতে এবং ইলেকট্রিক্যাল ইনসুলেশন সরবরাহ করতে ব্যবহৃত হয়, দি ক্লিপ ইটসেলফ যা ক্ল্যাম্পিং ফোর্স সরবরাহকারী অত্যন্ত ইলাস্টিক ফাস্টেনার, SKL টাইপ ক্লিপস যাদের আরও সঠিকভাবে টেনশন ক্ল্যাম্পস বলা হয়, সেগুলি বসলো সিস্টেমের হলমার্ক। এগুলি বোল্ট করা নন ক্যাপিটিভ রেল ফাস্টেনার্সের একটি অত্যন্ত সফল রেঞ্জ উপস্থাপন করে, যা তাদের ব্যতিক্রমী ইলাস্টিসিটি এবং হেভি হুল, হাই স্পিড ও আরবান ট্রান্সপোর্ট লাইন্সের জন্য উপযুক্ত। এই সিস্টেমসগুলি যেমন জনপ্রিয় SKL 12 এবং SKL 14। একটি স্ক্রু স্পাইক এবং একটি স্পেশালাইজড অ্যাঙ্গলড গাইড প্লেট ব্যবহার করে রেলকে সুরক্ষিত করা হয়, যা পার্শ্বীয় ফোর্সগুলিকে সরাসরি স্লিপারে স্থানান্তরিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিনিক সিস্টেম হল এক প্রকারের ইলাস্টিক বার ক্লিপ, যা রেলের উপর প্রয়োজনীয় ক্ল্যাম্পিং ফোর্স বজায় রাখার জন্য এর অনন্য শেপ এবং ম্যাটেরিয়াল প্রপার্টিজের উপর নির্ভর করে। ডিনিক ক্লিপ সাধারণত হাই স্ট্রেংথ স্প্রিং স্টিল থেকে তৈরি হয় এবং এটির একটি লম্বা, প্রায়শই ধনুকের মতো বা এস আকৃতির প্রোফাইল থাকে।
এই জ্যামিতি একটি প্রশস্ত ডিফ্লেকশন রেঞ্জ এবং স্ট্রেসের সুষম বন্টন সম্ভব করে তোলে, যা এর উচ্চতর ফ্যাটায়ুগে রেসিস্টেন্সে অবদান রাখে। একটি সম্পূর্ণ ডিনিক ফাস্টেনিং সিস্টেমে সাধারণত অন্তর্ভুক্ত থাকে ডিনিক ক্লিপস, স্প্রিং স্টিল দিয়ে তৈরি ইলাস্টিক এলিমেন্ট যা ক্ল্যাম্পিং ফোর্স সরবরাহ করে। দ্য কাস্ট ইন শোল্ডার বা অ্যাঙ্কার, এটি একটি স্থায়ী কম্পোনেন্ট। এটি সাধারণত সরাসরি কনক্রিট স্লিপারের মধ্যে ইমবেড থাকে, যদিও এটি টাই প্লেটের সাথে সংযুক্ত অবস্থায়ও পাওয়া যেতে পারে। এবং একটি রেল প্যাড, শক শোষণ করতে এবং বৈদ্যুতিক নিরোধক সরবরাহ করার জন্য রেল এবং বেস প্লেট স্লিপারের মাঝে একটি ইলাস্টিক ম্যাট স্থাপন করা হয়। বিশ্বব্যাপী এই রেলওয়ে ক্লিপসগুলি ব্যবহার করা হয়। এই সিস্টেমসগুলির মধ্যে কোনটি বর্তমানে আপনার দেশে ব্যবহৃত হচ্ছে নিচে কমেন্টসে শেয়ার করুন। ধন্যবাদ।